আসসালামু আলাইকুম। শিক্ষা ও বাস্তবতা চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাহিন কাদির। আজকে আপনাদেরকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় টপিক। অনেকেই বলে যে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কয়জন? বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব ছিলেন 5 জন ভদ্র লোক। তার মধ্যে পঞ্চপাণ্ডব প্রশ্ন করা হতে পারে যে পঞ্চপাণ্ডব কাকে বলা হয়। পঞ্চপাণ্ডব হলো রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে যেসব ভদ্র মনীষীরা আধুনিক বাংলা ভাষায় আধুনিক কবিতা রচনা করেছিলেন তাদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব। তার মধ্যে 1 নম্বরে ছিল হচ্ছে জীবনানন্দ দাশ। এক নম্বরে ছিল হলো জীবনানন্দ দাশ। আমরা জীবনানন্দ দাশের অনেকগুলো কবিতা, গল্প এবং উপন্যাস ছড়া পড়েছি। জীবনানন্দ দাশ ছিলেন রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ ছিলেন নির্জনতম কবি। জীবনানন্দ দাশ ছিলেন তিমির হননের কবি এবং জীবনানন্দ দাশ ছিলেন শুদ্ধতম কবি। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা হলো আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হয়তোবা সংকোচিত শালিকের বেশে, হয়তোবা ভোরের খাপ হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। তার একটি বিখ্যাত কবিতা ছিল বনলতা সেন। কবিতার একটি বিখ্যাত চরণ ছিল এরকম যে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সোপেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাশের কবিতা আমরা খুব ছোটবেলা থেকেই পড়ে এসেছি। কুসুম কুমারী দাশের একটি কবিতা হলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। 2 নম্বরে আমরা আসি। 2 নম্বরে হচ্ছে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এবং প্রতিভাবান ব্যক্তিত্বের নাম। বুদ্ধদেব বসুকে বলা হয় সব্যসাচী লেখক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা সাহিত্যের ইতিহাসে সব্যসাচী লেখক হিসেবে জনপ্রিয় অর্জন করেছিলেন এই বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর একটি জনপ্রিয় উপন্যাসের নাম ছিল নির্জন স্বাক্ষর। বুদ্ধদেব বসুর একটি জনপ্রিয় উপন্যাসের নাম ছিল নির্জন স্বাক্ষর এবং তার একটি জনপ্রিয় প্রবন্ধের নাম ছিল হঠাৎ আলোর ঝলকানি। তার বুদ্ধদেব বসুর একটি জনপ্রিয় উপন্যাসের নাম ছিল নির্জন স্বাক্ষর এবং একটি জনপ্রিয় প্রবন্ধের নাম ছিল হঠাৎ আলোর ঝলকানি। এবার আসি আমরা বুদ্ধদেব বসু। 3 নম্বরে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। 3 নম্বরে আসি সুধীন্দ্রনাথ দত্ত। পঞ্চপাণ্ডবের মধ্যে সুধীন্দ্রনাথ দত্ত একজন অন্যতম সদস্য। সুধীন্দ্রনাথ দত্ত 1929 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে জাপান এবং যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন। এই সুধীন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সেই কাব্যগ্রন্থের নাম হলো তন্বী, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে তিনি উৎসর্গ করেছিলেন এবং সেখানে একটি বিখ্যাত কোটেশন বলেছিলেন এরকম যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ঋণ পরিশোধ করার জন্য এই তন্বী তাকে উৎসর্গ করিনি, বরং তার প্রতি আমি প্রশংসা বা তার কাছে আমি স্বীকারোক্তিমূলক এটা উৎসর্গ করেছি। 4 নম্বরে হলো অমিয় চক্রবর্তী পাণ্ডবদের মধ্যে একজন অন্যতম সদস্য। এই অমিয় চক্রবর্তী ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি
এই অমিয় চক্রবর্তী ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র এবং এই অমিয় চক্রবর্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র বলয়ে সুদীর্ঘ 7 বছর সাহিত্য সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং পরে যখন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং বোস্টন ইউনিভার্সিটিতে ধর্ম বিষয়ে অধ্যাপনা শুরু করেন, তখন এই ভদ্রলোক দুইটি পৃথিবী খ্যাত এবং জগৎ বিখ্যাত দুইটি ব্যক্তির সান্নিধ্য লাভ করেছিলেন। তার মধ্যে 1 নম্বরে হলো জর্জ বার্নার্ড শ এবং 2 নম্বরে হলো আলবার্ট আইনস্টাইন। এবং 2 নম্বরে হলো আলবার্ট আইনস্টাইন। এই অমিয় চক্রবর্তী, এই ভদ্রলোক জর্জ বার্নার্ড শ এবং আলবার্ট আইনস্টাইন এই দুইজন ব্যক্তির সান্নিধ্য লাভ করেছিলেন। এবার আমরা আসি 5 নম্বরে হলো বিষ্ণুদেব। পঞ্চপাণ্ডবের মধ্যে সর্বশেষ সদস্য ছিলেন এই বিষ্ণুদেব। বিষ্ণুদেব কল্লোল পত্রিকার মাধ্যমে তার সাহিত্য সাধনা শুরু হয় এবং সাহিত্য ছাড়াও তিনি ছবি আঁকতে খুব ভালোবাসতেন। এছাড়াও তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব ছিলেন 5 জন। 1 নম্বর জীবনানন্দ দাশ, 2 নম্বর বুদ্ধদেব বসু, 3 নম্বর সতীন্দ্রনাথ দত্ত, 4 নম্বর অমিয় চক্রবর্তী, 5 নম্বর বিষ্ণুদেব। কিন্তু অনেকে এই নামটা কঠিন মনে হয় এবং ব্রেনে সেভ রাখা খুব কষ্টকর হয়ে যায়। এজন্য এটাকে সংরক্ষণ করার জন্য, ব্রেনে সেভ রাখার জন্য এটাকে শর্ট টেকনিক হলো অবুজ বিশু। এই অবুজ বিশু এটা মনে রাখলে এই পঞ্চপাণ্ডবের 5 জন ভদ্র মানুষের নাম মনে রাখা খুব সহজ। যেমন সরেয়তে অমিয় চক্রবর্তী, বয়হুষ্যতে বুদ্ধদেব বসু, বরকত জয়তে জীবনানন্দ দাশ, বিতে হচ্ছে বিষ্ণুদেব এবং সুতে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। এটা হচ্ছে শর্ট টেকনিক। এই শর্ট টেকনিক মনে রাখলেই পঞ্চপাণ্ডবের 5 জন সদস্যের নাম মনে রাখা খুব সহজ। এবার আমরা দেখব যে পুরাণ ধর্ম অনুসারে প্রশ্ন আসতে পারে যে পুরাণ ধর্ম অনুসারে পঞ্চপাণ্ডবের সংখ্যা কয়জন। তাহলে উত্তর হবে এরকম যে পুরাণ ধর্ম অনুসারে পঞ্চপাণ্ডবের সংখ্যা হলো 5 জন। 1 নম্বরে হলো যুধিষ্ঠির, 2 নম্বরে হলো ভীম, 3 নম্বরে হচ্ছে অর্জুন, 4 নম্বরে হচ্ছে নকুল, 5 নম্বরে হচ্ছে সহদেব। যদি প্রশ্ন আছে বাংলা সাহিত্যের ইতিহাস বাদে পুরাণ ধর্মানুসারে পঞ্চপাণ্ডবের সংখ্যা কয়জন, তাহলে নিঃসন্দেহে উত্তর দেবেন 5 জন: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। তাছাড়া আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখতেছি, সেটা হলো যদি প্রশ্ন আছে যে বাংলা সাহিত্য এবং পুরাণ ধর্ম অনুসারে ব্যতি রেখে বাংলা ক্রিকেট জগতে পঞ্চপাণ্ডব কয়জন বা কারা কারা, তাহলে নিঃসন্দেহে উত্তর দিবেন বাংলাদেশের ক্রিকেট জগতে পঞ্চপাণ্ডবের সংখ্যা হলো 5 জন। 1 নম্বরে হলো সাকিব আল হাসান, 1 নম্বরে হলো সাকিব আল হাসান। 2 নম্বরে হলো মাশরাফি বিন মুর্তুজা। 3 নম্বরে হচ্ছে তামিম ইকবাল। 4 নম্বরে হলো মাহমুদুল্লাহ রিয়াদ। 5 নম্বর হলো আমাদেরই বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম। আশা করি পঞ্চপাণ্ডব সম্পর্কে আপনারা যা দেখলেন, শুনলেন এবং অনুধাবন করলেন, এর বাহিরে পঞ্চপাণ্ডব সম্পর্কে আর যথাযথর বিভিন্ন ব্যাঙ, বিভিন্ন নিবন্ধন এবং বিভিন্ন বেসরকারি পরীক্ষায় এর বাহিরে পঞ্চপাণ্ডব সম্পর্কে আর প্রশ্ন করা হবে না। আমি আমার মেধা, বুদ্ধি, বিচক্ষণতা থেকে যতটা বোঝাতে চেষ্টা করলাম, এর ভিতরে যদি ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।